আস্তে সামাদ, ওনার নাম সোহাগ। সোহাগ? কোন সোহাগ? কিসের সোহাগ? তার সাথে তোমার কিসের সম্পর্ক? প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। আমরা দুজন দাঁড়ায় এখানে প্রেম করতেছিলাম। শাপলা, তুমি এসব কি কইতেছো? আমি তোমার স্বামী থাকতে তুমি এখানে দাঁড়া আরেকটা লোকের সাথে প্রেম করতেছো? এই কথা কইতে কি তোমার একটু লজ্জা করলো না? না, লজ্জা করে না, কারণ তুমি তো আমাকে বাধ্য করছো পরপুরুষের সাথে ঘুরতে, পরপুরুষের সাথে প্রেম করতে। আমি তোমারে বাধ্য করছি মানে? আমি তো তোমার ঘরের বউ ছিলাম, তুমি আমারে ঘর থেকে বাইর করছো, আমারে দিয়ে দোকানদারি করাইছো, আমার দোকানে তুমি বসাইছো, আমার দিয়ে তুমি ব্যবসা করাইছো। দোকানের মধ্যে কত ধরনের মানুষ আসতো, আয়সা আমার কত উল্টাপাল্টা কথা কইতো, তুমি তো কখনো কিছু কও নাই। মানুষজন চায়ের কাপ ধরতে যায় আমার হাত ধরে টানাটানি করতো, তুমি দেখতা কিন্তু কখনো প্রতিবাদ করো নাই। কত মানুষ আমার দিকে খারাপ ভাবে নজর দিছে, তখন তো কিছু কও নাই। আমি তো আরো ভাবছিলাম আমার প্রেমের কথা শুনে তুমি খুশি হয়ে যাবা, তুমি রাগ করতেছো কেন? শাপলা, আমি তখন আমাদের সংসারের উন্নতির কথা চিন্তা করে কিছু কই নাই। তাই বলে তুমি আরেকজনের প্রেমে পড়ে যাবা? আমি তো স্বামী হয়ে সেটা মানতে পারবো না শাপলা। এটা তোমার মাইনা নিতে হইব, কারণ দোকানদারি করতে করতে, মানুষের সাথে মিশতে মিশতে, ঘুরতে ঘুরতে তোমার প্রতি আমার মায়া কমে গেছে, তোমার প্রতি আমার প্রেম ভালোবাসা সব কমে গেছে। আমি এখন সোহাগের প্রেমে পড়ছি, আমি সোহাগের ভালোবাসি। অসম্ভব, আমি বিশ্বাস করি না। তুমি আমার ছাড়া অন্য কারো ভালোবাসতে পারো না শাপলা, এই কথা আমি বিশ্বাস করি না। তুমি বিশ্বাস না করলেও এটাই সত্যি, আমি সোহাগের ভালোবাসি। আর শুধু আমি সোহাগের ভালোবাসি না, আমি সিদ্ধান্ত নিছি আমি তোমারে ডিভোর্স দেয়া সোহাগের বিয়ে করব। এমন কথা কই না শাপলা, তুমি আমার ডিভোর্স দিয়ে চলে গেলে আমি মরে যাবো শাপলা। তুমি মইরা যাইবা না কি করবা সেটা দেখার সময় তো আমার নাই। তুমি আমারে দিয়া ব্যবসা করাও, দোকানদারি করাও, আমার কামাই খাও তুমি ঘরে বইসা বইসা। আর এই যে সোহাগ, সোহাগ তো কোটিপতি, তার তো সবকিছু আছে, গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য সবকিছু। আমি সোহাগরে বিয়া করলে সারাটা জীবন রাজরানীর মতো থাকবো। তোমার লগে একটা ফকিনীর লগে ঘর করে আমি আমার জীবনটা নষ্ট করতে পারবো না। আমি খুব তাড়াতাড়ি সোহাগের লগে ঢাকায় চলে যাব, আর তুমি সময় মতো ডিভোর্স লেটার পাইয়া যাবা। চলো সোহাগ। না শাপলা, তুমি কোথাও যাবা না, আমি তোমার কোথাও যাইতে দিব না। এই খবরদার, শাপলার সামনে আসবেন না, খুব ঝামেলা হবে কিন্তু। চল চল শাপলা, আসো। শাপলা, শাপলা, শাপলা। তোরে আমি কত কইরা কইছিলাম যে বউ দিয়া দোকানদারি করাইস না, বউ দিয়া ব্যবসা করাইস না। যেই বউটা তোর এত ভালোবাসতো, তোর জন্য এত কিছু করছে, আরে তোর লগে তো তোর শ্বশুর শাশুড়ি বিয়েই দিতে চায় নাই, এই মাইয়াটা জোর কইরা তোর কাছে বিয়া বইছে। আর সেই মানুষটা তোরে ফালায় থুইয়া আরেকজনের হাত ধরে চলে যাইতাছে। শোন, কথায় আছে না, পাপ বাপরেও ছাড়ে না। হ্যাঁ, এখন প্রমাণ পাইলি তো। সামাদ ভাই, মাইয়া মানুষ যখন করে ভালোবাসে তখন মন থেকেই ভালোবাসে, আবার যখন ঘেন্না করে তখন মন থেকে ঘেন্নাটা করে। আপনি না ভাবির সাথে অনেক অন্যায় করছেন, আপনার তো এর থেকে খারাপ কিছু হওয়ার কথা ছিল। আপনি নিজের পায়ে নিজেই কুড়াল মারছেন, বুঝছেন? এত সুন্দর বউডারে দিয়ে আপনি দোকানদারি করেছেন সামাদ ভাই। বউ কামাই করতো আর আপনি শার্ট প্যান্ট পরে পরে রাস্তা রাস্তায় ঘুরতেন। ভাবি যা করছে একদম ঠিক কাজ হয়েছে, আপনার একটা উচিত শিক্ষা হয়েছে। আমার শিক্ষা হয়ে গেছে। আপনারা আমার যা বলার বললেন, যা শাস্তি দেওয়ার দিয়ে। আপনাদের গ্রামবাসীর কাছে আমার একটাই অনুরোধ, ওই লোকটার কাছ থেকে আমার বউরে ফেরত আইনা দেন। ওই লোকটার সাথে যদি আমার বউটা চলে যায় আমি আর বাঁচব না। দাদা, আমার বউটারে ফেরত আইনা দেন। ভাবি, আমার বউটারে ফেরত আইনা দেন। আপনারা সবাই আমার বউটারে ফেরত আইনা দেন। সামাদ, মায়া মানুষের মন একবার বদলায় গেলে সেইটার কোনোদিন ঠিক হয় না। এখন গ্রামের মানুষকে সারা দুনিয়ার মানুষও যদি তোর বউ রেগে আমরা বুঝাই, কোনো কাজ হইব না। তোর ওই বউ কোনোদিন আর তোর কাছে ফিরাইব না। তুই তোর বউরে খারাপ বানাইছস, তোর দোষে তোর বউ খারাপ হইছে। তুই তোর বউরে সুযোগ করে দিছস অন্য বেড়াগুলোকে মিশার লেগে। এখন তোর বউ অন্য পুরুষের সাথে আসক্ত হয়ে গেছে, এটা তো তোরই দোষ। এখন আমগো